من سجيل فجعلهم كعصف مأكول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله terbiasa nasi sampai pada usia la ilaha akan tersesuai pada untuk syukur la ilaha illallah bari-bari koro remon ei bari to তোমার নাম bari koro remon ei bari to তোমার নাম আসল bari খবর হবে সেই খবর তো রাখো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন নবী রেমান যে ঘরের নাই বিছানা এমন নবী রেমান যে ঘরের নাই বিছানা এমন করে সুবিরে মন ওই ঘরের নাই ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন করবি রে মন জীবনে নাই সাথী এমন করবি রে মন জীবনে নাই সাথী এমন করে সুবিরে মন ওই ঘরের নাই বাতি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঙ্গশাসন বাইতুল জামে মসজিদ ও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিবসের প্রধান অতিথি প্রধান বক্তা আমার এলাকার যুবক ভাইয়েরা শ্রোতাবৃন্দ অত্র এলাকার মহিলা মা বোনেরা
সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করব? কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। একমাত্র শুকরিয়া ওনারই করতে হবে, ভালোর শুকরিয়া আদায় করতে হবে। পীর ভাইরা আমার, যদিও লোক কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মজমাটা, এই মাহফিলটা সবচেয়ে দামি। সবচেয়ে কি দামি? হাদিসের মধ্যে আসছে, যখন দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাহফিল মজমা শেষ হওয়ার আগে একজন আহ্বানকারী, এলানকারী বলতে থাকে, আহ্বান করতে থাকে যে এই মাহফিলে যারা বসা ছিল আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। এই মাহফিল গুনাহ মাহফিল, মাজালিসুল কোরআন, মাজালিসুল, যেটা এমনি মসজিদ জান্নাতের বাগান। কিসের বাগান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই দামি জায়গায় আসতেও রাজি না, বসতেও রাজি না। সবচেয়ে কম দামি জায়গা হলো কোনটা? বাজার। আর কি মাজার? মাজার তো শরীক হয় কিনা? কিন্তু ওই খারাপ জায়গার মধ্যে বসতে রাখে, কিন্তু ভালো জায়গায় বসতে রাখে না। হাদিসের মধ্যে আসছে, মসজিদের মধ্যে কেউ যদি বসে থাকে, বসে থাকলো আল্লাহ পাক তার আমলনামার মধ্যে ফেরেশতার মধ্যে সওয়াব লিখে। আমার ভাইরা, এই দামি মজমা, দামি মাহফিলের মধ্যে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? কে কে খুশি না হাত উঠায়? খুশি না বুঝতে পারেন? কে কে খুশি হাত উঠায়? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমার বন্ধুগণ, এই যে মাহফিল গত বছর হয়েছিল, কত লোক ছিল আমার এলাকায়, আজকে এরা চলে গেছে। কোথায় গেছে? আপনি আমি আগামী বছর এই মাহফিল পাবো কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কখন বান্দা শরীর গান্দা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন চলে যাবে। এই জন্য কোন কবি বলছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা। কথা ঠিক না বেঠিক? আমার কুতুবপুরের কবরস্থানে কত লোক পড়ে আছে, আর ফিরে আসবে? আসবে? আসার কোনো অবস্থা নেই, ব্যবস্থা নেই। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে
এখন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি এখন তিনি কাঁদেন সোনার মদিনা। কি কথা ঠিক না ঠিক? রাসূল উম্মতি উম্মতি বলে ওখান থেকে উঠবে কিনা? কিন্তু আজকে আমরা অনেকে দেখা আশিক রাসূল বলি, সুন্নত কিছু নাই, কিন্তু আশিক রাসূল। আশিক রাসূল কাকে বলা হয়? যারা সুন্নত নিয়ে চলে, রাসূলের সুন্নত মেনে চলে, তাদেরকে আশিক রাসূল বলা হয়। আমার বন্ধুগণ, কবি আমার বলছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। কথা ঠিক না ঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন করে। কত লোক টাকার বাহাদুরি করছে, অর্থের বাহাদুরি করছে, দলের বাহাদুরি করছে, ক্ষমতার বাহাদুরি করছে। কথা ঠিক না ঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন করে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে কত অহংকার। কত মানুষ আমার কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? এমন অহংকার করি আমরা। কথা ঠিক না ঠিক? ভাই, অহংকার ছাড়তে হবে। কখন ওই মসজিদের পার্কে এসে যায় কেউ বলতে পারবো না। তার বন্ধুগণ, আমি যে কোরআন কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল ফিল। ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট। I am not orator, but I shall try your understand. এলাকার মাহফিল আমি দোয়ার জন্য এসেছি। আল্লাহ বান্দা আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের নানান ডিস্ট্রিক্টে প্রদান করতে এসে ওয়াজ করি। আল্লাহ আপনাদের দোয়া এগুলো তো পূর্বাসী শোনান না, তুল না, আপনারা দোয়া করবেন যাতে সারা দেশের মধ্যে আরো সুন্দরভাবে কোরআনের কথা, হাদিসের কথা সাবলীল ভাষায়, মিষ্টি ভাষায় বলতে পারি। আল্লাহ বান্দে বলার তৌফিক দান করে। এই সূরাতুল ফিল কোরআন কারীমের 114 সূরার মধ্যে একটি সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 5টি আয়াত, 20টি বাক্য, 76টি অক্ষর। কোরআন কারীমের 105 নম্বর সূরা। সুবহানাল্লাহ। কয় নম্বর সূরা? 105 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মধ্যে। মানে কি এই সূরা নাযিল করেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. বলতেছে আল্লাহ তাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি যে আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তরিশান করে দেননি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর তিনি তাদেরকে কি করলেন? বক্ষিত গাছের মতো করলেন, দিলেন ছিন্ন ভিন্ন করে দিলেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইহুদি নাস্তিকেরা, নামদারি মুনাফিকরা, মুসলমানেরা ইসলামের বিরোধিতা করতেছে। কথা ঠিক কি না ঠিক? যেহেতু আমাদের দেশের মধ্যে কয়েকদিন আগেই ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম মানা যাবে না বলা হয়েছে কিনা বলেন? যে দেশে 30 লক্ষ মুসলমান এই দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আরো রক্ত দিবে, এরপরও এদেশ থেকে ইসলাম ধর্ম মুছে দিতে কেউ পারবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? যখন ইসলামের জন্য ডাক আসে, কিনা আমরা বসে থাকবো না, যাবো? যদি ইসলামের জন্য কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমার ভাইরা, আব্রাহা বাদশা, সে হামসার বাসে, তার নাম ছিল আসবা। ওই বাদশাকে খুশি করার জন্য ইয়েমেনের রাজধানী সানার মধ্যে, সে ছিল খ্রিস্টান ধর্মের, আব্রাহা গভর্নর ছিল। এই আব্রাহা যখন গভর্নর হওয়ার পরেই যখন সে কি করলো, নিজেকে একচ্ছত্র ওই দেশের মালিক বলে সে দাবি করলো, আর আসবা তাকে এই প্রস্তাব দিল যে তাকে হত্যা করবে। আর আব্রাহা বাদশা কি করলেন? তিনি প্রতিজ্ঞা করলেন যে আব্রাহাকে যে কোনো ভাবে সে কি করবে? হত্যা করবে, নিহত করবে। এইদিকে আব্রাহা সে অস্থির। আব্রাহা তার রক্ত আর ইয়েমেনের মাটি ওই হামসায় পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, চিঠি মাধ্যমে, দূত মারফতে, এমবিসের মারফতে পাঠিয়ে দিলেন। আর বললেন যে আমার রক্ত আর ইয়েমেনের মাটি আপনি পিষে পায়ে মুছে আপনি আমার রাগ, আপনার রাগ প্রশমিত করেন, অবনমিত করেন। তারপরে ওই আসবা হামসার বাদশা কি করলেন? তাকে ক্ষমা করে দিলেন। এই আব্রাহা বাদশা ওই হামসার বাদশাকে খুশি করার জন্য ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটা গির্জা বানিয়েছেন। ওই গির্জার নাম হলো আল কালিস। এত হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে এত সুন্দর গির্জা তদানীন্তন সময়ে আর বানানো হয় নাই। যে ওই বাদশাকে খুশি করার জন্য, যেমন আমাদের দেশের মধ্যে ইহুদি নাস্তিকদেরকে খুশি করার জন্য এদেশের মধ্যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দাড়িওয়ালা টুপিওয়ালা বিরোধী কথা বলা হচ্ছে। কথা ঠিক কিনা? বলা হচ্ছে যে দাড়ি টুপি চেষে দিবে, কত বড় সাহস! এই যে আপনার ইন্ডিয়ার মধ্যে, আপনার অনেকের খবর রাখি না, ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরার মধ্যে ওই দিন 35টা মসজিদকে আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই ত্রিপুরার মধ্যে কয়েকটি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর মুসলমানেরা খোলা ময়দানের মধ্যে এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের দেশের মধ্যে তো, আমাদের দেশের হিন্দুরা নববধূর মতো আছে, দুলার মতো আছে। আর ইন্ডিয়ার মধ্যে এমন এমন এলাকা আছে, ওখানে বসে আজান দিতে পারে না। মসজিদগুলা এরা মন্দির রূপান্তর করেছে। বাড়ির মধ্যে গিয়ে নির্যাতন করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। আমাদের দেশের মধ্যে, যে দেশের মধ্যে মুসলমান যত বেশি,
ওই দেশের মধ্যে অমুসলিমরা স্বাধীন তত বেশি, কথা ঠিক কিনা? আর যেই দেশের মধ্যে অমুসলিম যত বেশি, মুসলিম যত কম, ওই দেশের মধ্যে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নির্যাতনের ইস্তেমা দরুন তাদের উপরে চালানো হচ্ছে। কাশ্মীরের মধ্যে বাড়িতে বাড়িতে ঢুকে মুসলমান মা বোনদেরকে দর্শন করেছে, যুবকদেরকে গুলি করে মেরেছে। ওই আব্দুল আহমদ শাহ সামার মধ্যে একটা গির্জা বানাইলেন, কাকে খুশি করার জন্য? ওই হামসার বাদশাকে খুশি করার জন্য বানানোর পরে ইয়াকুত লুকলু জবরদস্ত মাহাত্তর দিয়ে বানানোর পরে সে কি করলেন? বাদশাকে আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করলেন। আর সে বলল যে আমার মনে চায় এই কিয়া যে মানুষ যাতে বাইতুল্লাহ গিয়ে হজ না করে, এখানে তো হজের জায়গায় পরিণত এই ঘোষণা করতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা এই ঘোষণা দেওয়ার পরে পুরা এলাকায়, পুরা দেশের মধ্যে তার ঘোষণা পৌঁছে গেল। আর এক আরব লোক যখন তার ঘোষণা শুনতে পেল, সে সুযোগ বুঝে ওই তার ইয়েমেনের রাজধানী সানার মধ্যে যে গির্জা বানিয়েছিল, যার নাম ছিল আল-কালিস, ওই গির্জার মধ্যে সে মলমূত্র করে দিল। তাফসীরের দরুন কোরআন মধ্যে এসেছে, মলমূত্র করার পরে কে বা কারা ওই গির্জার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই খবর যখন আব্রাহাম বাদশার কাছে পৌঁছতো, আব্রাহাম বাদশা সে প্রতিজ্ঞা করলো যে এই কাজ তোমার লোক ছাড়া অন্য কেউ করে নাই। আমি মুসলমানদের যে বাইতুল্লাহকে না ভেঙে আমি বিরত হব না। নাউযুবিল্লাহি মিন যালিক, এই বাইতুল্লাহকে না ভেঙে আমি বিরত হব না। সে ৬০,০০০ হস্তি বাহিনী, কয় হাজার? ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে, পদাতিক বাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল ইয়েমেন থেকে, মক্কার দিকে, বাইতুল্লাহ থেকে। আর ওই দিক দিয়ে আপনি দেখবেন অনেক হিন্দু আছে, এরা ইনসাফ ভিত্তিক কথা বলে, কথা ঠিক না ঠিক? অনেক আছে উগ্র, আবার অনেকগুলো আছে নম্র, কথা ঠিক না ঠিক? আমাদের মধ্যে নাই, আছে কিনা? কেউ উগ্র, কেউ নম্র, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্র। উনি ছিলেন কি? নম্র, ভদ্র, সভ্য, জেন্টলম্যান ছিলেন। আর আবু জাহেল, নমরুদ, ফিরআউন, সাদ্দাত, এরা ছিল উগ্র, অভদ্র। ওই জুনাজা যখন শুনতে পেলেন যে বাইতুল্লাহ সে বেঙ্গার জন্য ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে সে রওনা হয়েছে, কোথায়? বাইতুল্লাহ থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাজার যখন এই সংবাদ পেল, সাথে সাথে সে দূত পাঠালো, আরব দেশের মধ্যে দূত পাঠালেন। আর বললেন, আরবের লোকেরা তোমাদের যা যা কিছু আছে আমরা বাদশাকে প্রতিহত করার জন্য তোমরা চেষ্টা করো। আমার ভাইরা, জুনাজা কিছু সংখ্যক লোক নিয়ে ৬০,০০০ হস্তি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাজা পরাজিত হলো আপনার বাদশার কাছে, সে তার কাছে বন্দী হয়ে গেল। তারপরে সে পথ চলতে চলতে আপনার বাদশা ইয়েমেন থেকে রওনা